অনেকেই আছেন যে গার্মেন্টসের চাকরিকে অবহেলা করেন। দাদা ভাই গো, দুইটা হাতে পায়ে ধরে কই, গার্মেন্টসের চাকরিকে কখনো অবহেলা করবেন না। কারণ গার্মেন্টস বর্তমানে বাংলাদেশ আছে এদিকে, মানুষ চারটা ভাত ডাইল দিয়ে খাইতে পারতেছে। এখন গার্মেন্টসটা যদি না থাকতো, মানুষ মানুষকে কামড়িয়ে খাইতো। একটা গার্মেন্টস রে হাজার হাজার শ্রমিক যখন সকাল 8টা বাজে, তখন দেখা যাইতেছে রাস্তায় যদি আডো বানু থাকে, তারপরেও প্যান কইছে হলো গার্মেন্টসে যাইতে হইব। কারণ এটা আমাদের ডিউটি, এটা আমাদের রুজির জায়গা। তবু যাই, সকাল 8টায় থেকে রাত্রি 10টা 12টা পর্যন্ত কারেন্টের মতো পরিশ্রম করি আমরা। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টার পাই পাই করে হিসাব নেই আমাদের। এবং পিস টু পিস 100% টার্গেট দেন নাকি আমাদের, টার্গেট দিয়ে কাজ করার লাগে। এটা হইছে আমাদের জীবন। আপনারা হয়তো মনে করবেন যে আমরা মনে হয় যাই, মনে হয় বিছনা ফালে হয়ে থাকি। না ভাই, তা না, পরিশ্রম করে টাকা আনতেও হয়। এখন একটা গার্মেন্টসে বর্তমানে একটা হেল্পারও ঢুকলেও 15-20 হাজার টাকা বেতন পায়। এখন কিছু 2-3 ঘন্টা করে ওভারটাইম হইলেও বেতন 15-16 হাজার টাকা পায় একটা হেল্পারও। গার্মেন্টস এর কাজটা 100% হালাল। মাথার ঘাম পায়ে ফালিয়া পরিশ্রম করে টাকা নিয়ে আসি। এই টাকা দিয়ে আপনি যে কাজে খাটাবেন, আল্লাহর রহমত ডাইলে উঠবো, কারণ এটা 100% হালাল টাকা। আমার এই ভিডিওতে যদি কোনো গার্মেন্টস কর্মী শ্রমিক দেখে থাকেন, যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলোয়ার করবেন এবং শেয়ার করে অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, একজন গার্মেন্টস শ্রমিক। আমি নিজেও গার্মেন্টস শ্রমিক। যখন যখন কেউ কোনো গার্মেন্টস শ্রমিকের কথা কয়, তখন আমার কলিজা লাগে, আমার কলিজা মনে হয় ছিদ্র হয়ে যায়। খুব কষ্ট লাগে ভাই, গার্মেন্টস শ্রমিক যদি কেউ কথা বলে। হয়তো অনেকে ভাবতেছেন যে গার্মেন্টস এর মানুষ মনে হয় খারাপ। ভাই, সব খারাপ না ভাই। সব যদি খারাপ হইতো তাই দুনিয়া টিকতো না এখনো। খারাপও আছে, মন্দও আছে। আপনি আপনি কোন সময় করবেন? আপনি যে কাজে বসেন, কাজ করে তো আপনি কোল পাইতেছেন না। আপনি কোন মন্তব্য করার সময় আছে? সকাল 8টায় অফিসে যাবেন, দুপুরে 1 ঘন্টা লাঞ্চের টাইম। খাইয়া দেয়া রেস্ট নিতে নিতে সময় চলে যায়। আবার করবেন না। আপনার সব রকম সুযোগ সুবিধা আছে গার্মেন্টসে। আপনার মেডিকেল আছে, সমস্যা হলে ছুটি আছে, আবার নামাজের ব্যবস্থা আছে। সব দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট আছে।